ইউক্রেনের চলমান যুদ্ধ আমাদের দেখাচ্ছে নতুন প্রযুক্তির শক্তি। লাখো ড্রোনের ভয়ঙ্কর ঝাঁক এবং হাজার কোটি ডলারের প্রতিরক্ষা সিস্টেমের মধ্যে একটি নতুন অস্ত্র এসেছে যা পুরো যুদ্ধের নিয়ম বদলে দিতে পারে। রাশিয়ার কৌশল, সস্তা ড্রোন এবং অত্যাধুনিক মাইক্রোওয়েভ সিস্টেমের সমন্বয়ে প্রতিরক্ষার অর্থনৈতিক ভারসাম্য পুরোপুরি পরিবর্তিত হচ্ছে। আজ আমরা দেখব কিভাবে একটি প্রযুক্তি একসাথে শত শত ড্রোনকে নিষ্ক্রিয় করতে পারে এবং যুদ্ধের ভবিষ্যৎকে নতুন মাত্রা দিতে পারে। আপনি এটি মিস করতে চাইবেন না। ইউক্রেনের চলমান যুদ্ধ আমাদের সামনে নতুন যুদ্ধের যুগের চিত্র উন্মোচন করেছে। শত্রুরা যতই আধুনিক হোক না কেন, রাশিয়ার কৌশল সবসময় সামর্থ্য এবং কৌশলগত বিচক্ষণতার সমন্বয় দেখায়। এক নতুন বিপজ্জনক অস্ত্র, সাইলেন্ট, সস্তা এবং বদ্ধপরিকর ড্রোনের ঝাঁক পুরো যুদ্ধের ছক পাল্টে দিচ্ছে। এই ড্রোনগুলি প্রতিরক্ষা ব্যবস্থার অর্থনৈতিক ভারসাম্য ভেঙে দেয়, যা রাশিয়ার জন্য একটি বড় সুবিধা তৈরি করেছে। শাহেদ 136 এর ড্রোনের উদ্ভব যুদ্ধের নতুন নিয়ম রচনা করছে। এটি শুধু একটি সাধারণ ড্রোন নয়, এটি সস্তা, সহজে উৎপাদনযোগ্য এবং অপ্রতিরোধ্য। এক ড্রোনের খরচ মাত্র $35,000, কিন্তু একটি প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের খরচ কোটি কোটি ডলারের। এই হিসাবে দেখায় রাশিয়ার কৌশলের নিখুঁত পরিকল্পনা, কম খরচে আক্রমণ, বেশি খরচে প্রতিরক্ষা। প্রতিদিন হাজার হাজার ড্রোন আকাশে উঠছে, যা প্রচলিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করতে সক্ষম নয়। একে বলা যেতে পারে যে এক ধরনের মানব তরঙ্গ আক্রমণ। প্রতিটি ড্রোন আক্রমণ প্রতিরক্ষা বাহিনীকে তাদের ব্যয়বহুল ক্ষেপণাস্ত্র ব্যয় করতে বাধ্য করছে। এটাই রাশিয়ার অর্থনৈতিক যুদ্ধের কৌশল। কিন্তু প্রযুক্তি থেমে থাকে না। ইউক্রেন এবং অন্যান্য দেশগুলো প্রচলিত ব্যবস্থা ব্যবহার করেও সমস্যার সমাধান করতে পারছে না। এই পরিস্থিতিতে এখন নতুন উদ্ভাবন এসেছে, লিওনিডিস মাইক্রোওয়েভ সিস্টেম। এটি কেবল ড্রোনকে ধ্বংস করে নয়, এটি একসাথে শত শত ড্রোনকে নিষ্ক্রিয় করতে সক্ষম। লিওনিডিস সিস্টেমের উদ্ভাবন হয়েছে মার্কিন কোম্পানি এপিরাস দ্বারা। IFPC, HPM বা ইনডাইরেক্ট ফায়ার প্রোটেকশন ক্যাপাবিলিটি হাই পাওয়ার মাইক্রোওয়েভ নামের একটি বিপ্লবী প্রযুক্তি। এটি কোনো ক্ষেপণাস্ত্র ছুড়ে না, কোনো গোলা ছুড়ে না, শুধুমাত্র উচ্চ ক্ষমতা সম্পন্ন মাইক্রোওয়েভ পালসের মাধ্যমে এটি ড্রোনের ইলেকট্রনিক্সকে নষ্ট করে। এই প্রযুক্তি এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক হালকা ঢাল তৈরি করে। একবার ড্রোন ঢালের মধ্যে প্রবেশ করলে তা সঙ্গে সঙ্গে নিষ্ক্রিয় হয়ে যায়। সংখ্যা বা পরিমাণের কোনো প্রভাব নেই। 10 বা 1000 ড্রোন সব একই সময়ে কার্যহীন হয়ে যায়। একই সঙ্গে লিওনিডিস সিস্টেম অর্থনৈতিকভাবে অত্যন্ত কার্যকর। এটি ব্যয়বহুল গোলা বা রসায়নিক ব্যবহার করে না, শুধুমাত্র বিদ্যুতের মাধ্যমে এটি চালানো যায়। তাই একটি উচ্চ মূল্যের ক্ষেপণাস্ত্রের খরচে হাজার হাজার ড্রোনকে ধ্বংস করা সম্ভব। আর ড্রোনের প্রতিরক্ষা ক্ষেত্রে প্রযুক্তিগত সাফল্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি কৌশলগত ব্যবহারও সমান গুরুত্বপূর্ণ। লিওনিডিস সিস্টেম এক ধরনের যুদ্ধ বিমান অস্ত্র। এটি ড্রোনের দুর্বল স্থান শনাক্ত করে, সঠিক স্থানে পালস প্রয়োগ করে। শুধু সাধারণ সস্তা ড্রোন নয়, উচ্চ প্রযুক্তি সামরিক ড্রোনকে এটি কার্যহীন করতে সক্ষম। এই প্রযুক্তি যুদ্ধক্ষেত্রে নতুন প্রভাব সৃষ্টি করছে, যা রাশিয়ার জন্য নির্দিষ্ট সুবিধা এনে দিচ্ছে। লিওনিডিস সিস্টেমের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর মডুলারিটি। লাইনে রিপ্লেসেবল এমপ্লিফায়ার মডিউল ব্যবহার করে এটি ছোট থেকে বড় আকারে সম্প্রসারিত করা যায়। বিশেষ মিশনের জন্য ছোট আকারের এরে ব্যবহার করা হয়, অথবা একাধিক মডিউল যোগ করে বৃহৎ প্রতিরক্ষা ক্ষেত্র তৈরি করা যায়। সিস্টেমটি চলমান অবস্থায় ব্যবহারযোগ্য। লিওনিডিস মোবাইল ভার্সন স্ট্রাইকার যানবাহনে বসানো যায়। এতে এটি সেনা ইউনিটের সঙ্গে চলাচল করতে পারে এবং আক্রমণ থেকে নিজেকে সুরক্ষিত রাখতে সক্ষম হয়। তবে সব প্রযুক্তি নিখুঁত নয়। লিওনিডিসের এক প্রধান দুর্বলতা হলো এর শক্তিশালী ইলেকট্রোম্যাগনেটিক সিগনেচার। সক্রিয় মুহূর্তে এটি শত্রুর কাছে একটি বড় সংকেত হিসেবে প্রতীয়মান হয়। শত্রু যেমন রাশিয়া দীর্ঘ পরিসরে নির্দিষ্ট না এমন বোমা ব্যবহার করে এটি ধ্বংস করতে পারে, তাই সিস্টেমের ব্যবহার সতর্কতার সঙ্গে থাকতে হবে। এই হিট অ্যান্ড রান কৌশল অনুসরণ করা যেতে পারে, শত্রুদের লক্ষ্যবস্তু ধ্বংস করে দ্রুত নতুন অবস্থানে স্থানান্তর। সিস্টেমটি অন্যান্য প্রতিরক্ষা ইউনিট দ্বারা সুরক্ষিত হওয়া জরুরি। এটি একটি স্তরযুক্ত প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করে, যা লিওনিডিসকে রক্ষার পাশাপাশি আক্রমণ ও পরিচালনা করতে সক্ষম করে। লিওনিডিস উৎপাদন বৃদ্ধিও একটি চ্যালেঞ্জ। আগস্ট 2025 অনুযায়ী এপিরাস বছরে প্রায় 20টি সিস্টেম উৎপাদন করতে পারে। প্রতিটি সিস্টেমের দাম $10 থেকে $20 মিলিয়ন। যদি এটি বড় বিনিয়োগ, কিন্তু প্রচলিত ক্ষেপণাস্ত্রের তুলনায় খরচ অনেক কম। যে কোনো দেশ যদি ড্রোন ঝাঁকের বিপদ মোকাবেলা করতে চায়, লিওনিডিসে বিনিয়োগ করলে দীর্ঘমেয়াদী সুবিধা প্রাপ্ত হবে। এটি এক ধরনের কৌশলগত লভ্যাংশ যা অন্যান্য পদ্ধতিতে সম্ভব নয়। লিওনিডিসের কার্যকারিতা পরীক্ষায় প্রমাণিত হলে এটি ইউক্রেনে ব্যবহৃত হলে পুরো যুদ্ধের ছক বদলে দিতে পারে। আর ড্রোন ঝাঁক, যা প্রথম ধাপের প্রধান অস্ত্র ছিল, দ্রুত অপ্রচলিত হয়ে যাবে। এটি প্রযুক্তি উদ্ভাবনকারীর হাতে শক্তি ফিরিয়ে দেয়া। সস্তা কম প্রযুক্তির ড্রোন আক্রমণ যুগ শেষ হতে যাচ্ছে। নতুন যুগ হবে নীরব, অদৃশ্য এবং অত্যন্ত কার্যকরী প্রযুক্তি। ইউক্রেন যুদ্ধ প্রমাণ করেছে নতুন প্রযুক্তি এবং পুরনো কৌশলের সমন্বয় কতটা কার্যকর হতে পারে। রাশিয়ার কৌশলগত দৃষ্টিভঙ্গি এবং প্রযুক্তিগত সুবিধা প্রতিরক্ষা বাহিনীকে কঠিন অবস্থায় রাখছে। আর যুদ্ধ এখন কেবল ট্যাঙ্ক বা জোট নয়,
আর যুদ্ধক্ষেত্রে আধুনিক অস্ত্রশস্ত্রের পরিবর্তে ইলেকট্রোম্যাগনেটিক পালস এবং তরঙ্গের ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। ভবিষ্যতে যুদ্ধ হবে চোখ দেখা এবং কানে শোনা যায় না এমন অস্ত্র দ্বারা। লিওনিডিস এই পরিবর্তনের প্রথম ধাপ। একটি দেশ যদি নতুন প্রযুক্তি দক্ষভাবে ব্যবহার করতে সক্ষম হয়, তা কৌশলগত অগ্রাধিকার পাবে। রাশিয়ার উদ্ভাবনী পদক্ষেপ যুদ্ধের নতুন নিয়ম স্থাপন করছে। ড্রোন যুদ্ধের সময় অর্থনীতি, কৌশল এবং প্রযুক্তির সমন্বয় গুরুত্বপূর্ণ। রাশিয়ার সঠিক ব্যবহার এগুলোকে একত্র করে যুদ্ধের ভারসাম্য পরিবর্তন করছে। লিওনিডিস শুধু এক ধরনের অস্ত্র নয়, এটি একটি নতুন কৌশলগত দৃষ্টিভঙ্গি। শত্রু আক্রমণকে নির্ধারিত সীমার মধ্যে রাখে এবং রক্ষাকারীর নিয়ন্ত্রণে রাখে। শক্তিশালী এবং নীরব এটি যুদ্ধক্ষেত্রে সম্পূর্ণ নতুন বাস্তবতার সৃষ্টি করছে। সস্তা ড্রোন এবং ব্যয়বহুল প্রতিরক্ষার যুগ শেষ হচ্ছে। রাশিয়ার কৌশলগত প্রভাব দেখায় কিভাবে কম খরচে আক্রমণ এবং প্রযুক্তিগত উদ্ভাবন একসাথে ব্যবহৃত হতে পারে। লিওনিডিসের সক্ষমতা এবং কার্যকারিতার প্রতিরক্ষা খরচকে উল্লেখযোগ্যভাবে হ্রাস করছে। এটি একাধারে অর্থনৈতিক এবং কৌশলগত সমাধান। এই সিস্টেমের ব্যবহার শুধুমাত্র যুদ্ধক্ষেত্রের জন্য নয়, ভবিষ্যতের ডিজিটাল যুদ্ধের জন্য গুরুত্বপূর্ণ। আর ড্রোন যুদ্ধে রাশিয়ার কৌশল এবং লিওনিডিস প্রযুক্তি দেখায় কিভাবে আধুনিক যুদ্ধ অর্থ, কৌশল এবং প্রযুক্তির সমন্বয়ে পরিচালিত হয়। আর ড্রোনের যুগ শেষ হচ্ছে, মাইক্রোওয়েভ যুদ্ধের নতুন যুগ শুরু। রাশিয়া নতুন বাস্তবতার মাধ্যমে কৌশলগত অগ্রাধিকার অর্জন করছে এবং যুদ্ধের খেলা চিরকাল পরিবর্তন করছে।